যাব, কিন্তু যেহেতু বাংলা ভাষার আন্দোলন এবং বাংলা পক্ষের সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি, কৌশিকদা আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিকদা, কি মনে হয় এই বাংলা ভাষার জন্য আন্দোলন, বাংলার অস্মিতা রক্ষার জন্য আন্দোলন, রাজনৈতিক বিরোধিতা রয়েছে, কিন্তু আপনার বাংলা পক্ষের একজন সদস্য হিসেবে কি মনে হয় এটা শুধুই ভাষার আন্দোলন, নাকি এর ক্ষেত্রেও সেই রাজনৈতিক বা ভোট বৈতরণী পার করবার চেষ্টা রয়েছে? দেখুন, এই মুহূর্তে ভারতবর্ষে বাঙালি জাতি যে সংকটে আছে, বাংলায় কথা বললেই বাংলাদেশি চিহ্নিত করা, কোন রকম এফআইআর বা কোন রকম আইনের আওতায় নিয়ে না এসে সরাসরি বাংলাদেশে জেসিবির উপর বসিয়ে ওপারে ছুঁড়ে দেওয়া যে ঘটনাগুলো ঘটছে, এখানে সিপিআইএম তার পক্ষে তার বিরুদ্ধে মিছিল করছে, কংগ্রেস মিছিল করছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা নিয়ে রাস্তায় নেমেছেন, ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। এটা বাঙালি অস্মিতার প্রশ্ন বলছেন, এটা বাঙালি অস্মিতা না, অস্তিত্বের প্রশ্ন। বাঙালি আজ আক্রান্ত। এই যে বাঙালি যখন আক্রান্ত, সেই সময় বাঙালি জাতীয় ঐক্যের সময় এটা। গতকাল আমরা গেছিলাম মালদায়ের আমির শেখের বাড়িতে। 1941 সালের দলিল আছে, তার দাদুর দাদুর দলিল। 1941 সালের সেই সাব রেজিস্ট্রার কালিয়াচকে সই করা 1941 সালের দলিল। আমরা নিজের চোখে দেখেছি, তার বাড়িতে বসে বাবা হাউ হাউ করে কাঁদছে। আমরা দেখেছি, আমরা এই মুহূর্তে চুচুড়ায় সভা করছি, সেখান থেকেই আমি সিএনএ আপনাদের চ্যানেলে লাইভ হয়েছি। দেবাশিস দাস, চুচুড়ার ছেলে, হিন্দু ছেলে, বাঙালি হিন্দু, তাকে ওড়িশায় ডিটেনশন ক্যাম্পে ভয়ঙ্কর অত্যাচার করা হয়েছে। এখানে বিজেপির যিনি বসে আছেন, ওনাকে বাধ্য হয়ে বলতে হবে, তাই উনি বলবেন। উনি বাঙালি ঘরে জন্মেছেন, কিন্তু ওনাকে বলতে হবে, ওনার দলকে সমর্থন করতে হবে। উনি চিড়ে খান, তাই কৈলাস বিজয়বর্গীরা ওনাকেও বাংলাদেশি মনে করে, কিন্তু ওনাকে দিল্লির হয়ে, গুজরাটি প্রভুদের হয়ে গলা ফাটাতে হবে জানি। কিন্তু আজ বাঙালি ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে আক্রান্ত হয়েছে। এই মণিকাঞ্চন বাবুদের দলের সমর্থক ভোটার রানাঘাটের মণিশঙ্কর বিশ্বাস এবং নয়ন বিশ্বাস, তাদের বাবা নিশিকান্ত বিশ্বাস, এই দুই ছেলে তারা গেছিল মহারাষ্ট্রে কাজ করতে, মতুয়া। তাদের কাছে শান্তনু ঠাকুরের কার্ড ছিল, মতুয়া কার্ড। তার বাবা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বলছে যে আমরা তো বিজেপির ভোটার, আমরা হরিচাঁদ ঠাকুরের নাম করি, আমরা গুরুচাঁদ ঠাকুরের নাম করি। এই বিজেপি ভোটাররাও কিন্তু বাঁচছে না, হিন্দু হলেও বাঁচবে না, বিজেপি কে ভোট দিলেও বাঁচবে না, কারণ এই বিজেপি বাঙালি বিদ্বেষী। আজকে বাঙালিকে বাংলাদেশি বেনাগরিক করার চক্রান্ত চলছে। যেই বাঙালি ভারত স্বাধীন করেছে, সেই বাঙালিকে ধ্বংস করছে। আজকে উনি না চাইলেও উনি বলবেন। প্রথম কথা, উনি কয়েকটা প্রশ্ন তুলেছেন, উর্দু নিয়ে অনেক কথা বলছেন। আমি উর্দু নিয়ে আমাকে সময় দিতে হবে একটুখানি। তাপস রাজেশ, আমি জানি, উর্দুর বিরুদ্ধে লড়েছিল বাংলা শিক্ষকের জন্য। এবার যখন ডব্লিউবিসিএস বাংলা বাধ্যতামূলক বাংলা পক্ষ করে, লড়াই করে, তখন সব থেকে প্রথম উর্দুর পক্ষে লড়াই করেছিল শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বলেছিল উর্দু ভাষার দিকে বঞ্চিত করা হচ্ছে, উর্দু ভাষীদের বঞ্চিত করা হচ্ছে। যে কেউ সেই ভিডিও পেয়ে যাবেন সাংবাদিক সম্মেলনে। উর্দু ভাষার জন্য শুভেন্দু অধিকারী বিধানসভা থেকে রাজপথ সর্বত্র লড়াই করবেন। এই হলো তাদের বাংলা প্রেম, উর্দুপন্থী বিজেপি, শুভেন্দু অধিকারী। এবং কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন নিশাঙ্ক, উনি বলেছেন বিজেপির আমলে উর্দু ভাষার প্রসার হয়েছে, বাজেট ডবল করা হয়েছে। বিজেপি বাংলা ভাষার জন্য 1 টাকাও বরাদ্দ করে না, উর্দুর বরাদ্দ কয়েকশো কোটি টাকা, হিন্দির বরাদ্দ 1000 কোটি টাকা। এই হচ্ছে বিজেপি। উর্দু নিয়ে কথা বলছিল, গরু রচনা লিখছিল, মুখোশ খুলে দিচ্ছি। আমরা তো বাঙালি উর্দুর মধ্যে কোনো পার্থক্য দেখছি না, আমরা তো এই আঞ্চলিকতার রাজনীতি করছি না, আমরা তো রাজনীতি তিনি উর্দুর জন্য লড়বেন, উর্দু ভাষীদের বঞ্চনার বিরুদ্ধে লড়বেন, রাজপথ থেকে বিধানসভা লড়বেন। এবার দ্বিতীয় প্রশ্নে আসছি, ওনার উত্তর দেব। উনি বললেন দুর্গা মূর্তি ভাঙা নিয়ে। আমি পরপর উদাহরণ দিচ্ছি। এবারে দিল্লিতে বিজেপি ক্ষমতায় আসার পর কালকাজিতে বাঙালির বস্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে, বুলডোজার দিয়ে মা কালীর মূর্তি
গুঁড়িয়ে দেওয়া হয়েছে, মা কালীর মুন্ডু ভেঙে পড়ে আছে, মা শীতলার মূর্তি ভেঙে পড়ে আছে, মা বাবা মহাদেবের মূর্তি ভেঙে পড়ে আছে। সেই ভিডিও দেখেও চাইলে দেখতে পাবেন, আমি দেখিয়ে দেবো না পেলে। কৌশিকদা, রাজ্যের স্কুলগুলোর অবস্থা কেমন? বাংলা মাধ্যম স্কুলগুলো, আপনারা তো অনেক জায়গায় যান, অনেক রিসার্চ করেন, অনেক প্রতিবাদ, অনেক সংগঠিত কর্মসূচি থাকে আপনাদের, কিন্তু এ রাজ্যে ইংরেজি মাধ্যম স্কুলে পড়বার প্রবণতা, বাংরেজিতে কথা বলবার প্রবণতা এবং তার সঙ্গে বাংলার স্কুলগুলো ঢুকছে কিনা, পড়ুয়ারা স্কুলমুখী হচ্ছে কিনা, এই সমস্ত ছবিও তো আপনাদের কাছে ক্লিন অ্যান্ড ক্লিয়ার। এখানে প্রথম বলি যে বাঙালি অস্মিতা কারোর কাছে ভোটের ইস্যু হতে পারে বা না পারে, সেটা সেই দলগুলোর ব্যাপার। বাংলা পক্ষ একটা জিনিসই বোঝে, বাংলার ভালো, বাঙালির ভালো এবং বাংলা ভাষার ভালো। শহরাঞ্চলগুলোয় মূলত দেখবেন বাঙালি সংখ্যায় কমে যাচ্ছে, সেখানে সরকারি স্কুল উঠে যাচ্ছে না, বাংলা মাধ্যম স্কুলগুলো হিন্দি উর্দু মিডিয়াম হয়ে যাচ্ছে। কলকাতা কর্পোরেশন স্কুলগুলো হিন্দি উর্দু মিডিয়াম হয়ে যাচ্ছে, কারণ বাইরে থেকে লাখ লাখ কোটি কোটি লোক এসে কলকাতা সহ, আসানসোল সহ, শিলিগুড়ি সহ, হাওড়া সহ জনবিন্যাস বদলে যাচ্ছে। সমস্যাটা এই জন্য বাংলা মাধ্যম স্কুল কোথায় বেশি বন্ধ হচ্ছে? শহরাঞ্চলগুলোয়। সেগুলো বন্ধ হয়ে কি হচ্ছে? হিন্দি উর্দু মিডিয়াম স্কুল খুলছে, কারণ বিহার ইউপির লোক কাজ করতে এসে এখানে কোটি কোটি বসে যাচ্ছে। বিহারের বিজেপি সাংসদ বাংলায় বিহার দিবসে পালন করতে এসে, বিজেপি বিহার দিবস পালন করেছিল, সেখানে এসে অগ্নিমিত্র বলেছে 2 কোটি বিহারের লোক এসেছে। আন্দোলন করছে, বাংলার অস্মিতা রক্ষার পথে হাঁটছে, সেক্ষেত্রে শহরাঞ্চল কি তৃণমূল কংগ্রেসের আওতার মধ্যে পড়ে না? একদমই, আপনি একদমই ঠিক বলছেন। তৃণমূল কংগ্রেস যে বাঙালি অস্মিতার কথা বলছে, অস্মিতার বাঙালি শব্দ না, বাঙালি জাত্যাভিমানের কথা বলছে, বাঙালির গৌরবের কথা বলছে, সেখানে এই যে তৃণমূল কিন্তু স্কুলে বাংলা বাধ্যতামূলক করেনি, বারবার এগিয়ে গিয়ে পিছিয়ে এসেছে কাদের চাপে। ডব্লিউবিসিএস এ বাংলা বাধ্যতামূলক করেছিল, বাংলা পক্ষের আন্দোলনে হিন্দি উর্দু তোষামত করতে হিন্দি উর্দু ঢুকিয়ে দেওয়া হয়েছে, বাংলা বাধ্যতামূলক তুলে দেওয়া হয়েছে। কেউ বাংলা মাধ্যম স্কুলে পড়বে কেন যদি তার অন্য সব রাজ্যে সেখানকার ভাষা বাধ্যতামূলক? বাংলার চাকরিতে বাংলা বাধ্যতামূলক নয়, এবং কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় দেওয়া যায় না, হিন্দি ইংরেজিতে হয়, হিন্দি ভাষীরা তাই মাতৃভাষায় দেয়, কিন্তু বাংলায় অধিকাংশ পরীক্ষা হয় না। কেন্দ্র সরকারি চাকরির পরীক্ষা বাংলায় হয় না, বাংলায় বাংলা বাধ্যতামূলক নয়, সেই জন্য লোকজন ইংরেজি মাধ্যমের দিকে ছুটছে। আমাদের তৃণমূল যদি সত্যি বাঙালিপন্থী হয়, সত্যি যদি বাংলা ভাষাকে ভালোবাসে, বাঙালির তারা সদিচ্ছা আছে, তাহলে বাংলা বাধ্যতামূলক করুন। তৃণমূল ভাষাভাষীকেই ভালোবাসে, কিন্তু বাংলার উপরে আক্রমণ নামলে প্রতিহত করতে জানে। সব রাজ্যে সেই রাজ্যের ভাষা বাধ্যতামূলক, বাংলায় বাংলা বাধ্যতামূলক নয়। আমার ছেলে, আমার মেয়ে গুজরাটে পরীক্ষা না দিলে চাকরি পাবে না, বিহারে হিন্দি পরীক্ষাতে না দিলে চাকরি পাবে না, ইউপিতে হিন্দি না দিলে চাকরি পাবে না, মহারাষ্ট্রে মারাঠি দিলে চাকরি পাবে না। ডব্লিউবিসিএস 6 হয়েছে, বিহারের ছেলে, সে বাংলা জানে না, সে ইউটিউব চ্যানেলে ভিডিও করে বলছে बांग्ला में कोई बार ये नहीं है, लैंग्वेज क्राइटेरिया नहीं है, बिहार से एग्जाम दो। से बिहार থেকে এসে বিডিও হবে, বিহার থেকে এসে এসডিও হবে, গ্রাম বাংলাকে চেনে না, কৃষি আধিকারিক হবে, বাংলার আচার উৎসব, বাংলার মাটিকে চেনে না, এগুলো হতে পারে না। আমি একটু কৌশিকদার কাছে যাই। কৌশিকদা, কি মনে হয় যে শুধুমাত্র পথে হাঁটলে যে কর্মসূচি নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, সেই জন্যই আমি রাজ্য বললাম, সেই দল দ্বারা রাজ্য পরিচালিত হয়, এই শুধুমাত্র আন্দোলন মিছিলে হাঁটা তাহলে বাংলার অস্তিত্ব বজায় থাকবে, নাকি এছাড়াও রাজ্যের সরকারকে কিছু কিছু দিকে নজর রাখতে হবে? অবশ্যই এই যে বিজেপি শাসিত রাজ্যগুলোয় বাঙালি মার খাচ্ছে, পুশব্যাক করা হচ্ছে, বিজেপি দোষী। তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যেখানে রাজ্যে ক্ষমতায়, তাদের দায়িত্ব আছে যে 22 লক্ষ, সরকার বলছে 22 লক্ষ পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে গেছে, আমি ধরে নিচ্ছি সরকার কমিয়ে বলছে 30-35 লক্ষ গেছে। অন্যদিকে 1.5-2 কোটি 2.5 কোটি লোক বাংলায় এসে চাকরি করছে, কাজ করছে। বাংলায় কাজ আছে, বাঙালির কাজ নেই। এই যে বিভিন্ন কলকারখানা যেখানে যেখানে তৈরি হচ্ছে, ডানকুনি হোক, আসানসোল হোক, দুর্গাপুর হোক, পানাগড়, হলদিয়া, খড়গপুর, হাওড়া, রাজারহাট, সল্টলেক, দুটো বন্দর, সব জায়গায় বিহার ইউপি ঝাড়খণ্ডের লোকজন কাজ করছে। বাঙালিকে কাজে নেওয়া হচ্ছে না, বিজ্ঞাপন দেওয়া হচ্ছে বাঙালিকে কাজে নেওয়া হবে না, হিন্দি স্পিকিং হতে হবে, বিহারি বা মারোয়ারি হতে হবে। এখানে বাংলায় তৃণমূল সরকার থাকার পরেও বাঙালিকে কাজ দেওয়ার কোনো ব্যবস্থা করেনি। বাংলা নিজের মেয়েকে চায় বলে ভোট চেয়েছে, তাই বাংলা নিজের মেয়েকে চায় বলে যখন ভোট দিতেছে, বাংলার ছেলে মেয়েদের কাজ দিতে হবে, কেন পরিযায়ী শ্রমিক হবে? এখানে ভূমিপুত্র সংরক্ষণ আইন চাই।